কোথায় গেলে আমার পোদ্দার পার্কের কোয়ার্টারের বাসিন্দা বৃন্দ? আমার তো অনেক বয়স হয়েছে, শরীরটাও খুব খারাপ, তাই হাসপাতালে যেতেই হবে। আমি ডক্টর সরকারকে খুব ভালো পেয়েছি, ওনার অপারেশনের হাত খুব ভালো শুনেছি। যাই হোক বাপু, তোমরা সবাই ভালো থেকো, আমি ফিরেই তোমাদের খবর দেব। সবাই এসো কেমন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উনিশ ব্লগ। তা আজকে মনটা একটু খারাপ, কারণ আমাদের যে একটা পুরোনো বাড়ি ছিল, এখন আমি তো টালিগঞ্জে আমার মামির বাড়িতে একটু এখন থাকি, ওখানে জানো। আর আমার যে আগের যে বাড়িটা ছিল গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, তা গভর্নমেন্ট কোয়ার্টারের বাড়িটা মানে অনেক দিন বয়স হয়ে গেছে, তাই ওটা এখন গভর্নমেন্ট ওটাকে ভেঙে নতুন করে বাড়ি তৈরি করবে। তা পুরোনো মানে আমার জন্মস্থান তো এখানেই, আমার বোনের জন্মস্থান এখানে, আর আমার তিন পিসির জন্ম এই স্থানে। তা মানে মনটা খুবই খারাপ যে বাড়িটা মানে ভেঙে দেবে, কিন্তু আমাদের তো সবসময় টাইমের সাথে বা সময়ের সাথে মানিয়ে নিয়ে চলতেই হবে। এটা এটা যেটা আমাদের রিয়ালিস্টিক ব্যাপার, সেটা তো মেনে নিতেই হবে, এটাকে কেউ কিছুই কখনো বদলাতে পারবে না। যাই হোক, কিন্তু নতুন জিনিস পাবো বলে যেমন আনন্দ হচ্ছে, পুরোনো জিনিস মানে চলে যায় বলে দুঃখও হচ্ছে। যাই হোক, এখানে মানে অনেকেই মানে এখানে আমরা 256টা ফ্যামিলি থাকতাম, 12খানা বিল্ডিং। এবার 12টা বিল্ডিংয়ে 256টা ফ্যামিলি থাকতো, এবার সবাই আমরা পরিবার পরিজন হয়ে গেছিলাম এখানে 256 জনে। এবার দাদু ঠাম্মি এসেছিল, মানে দাদু তো অ্যাকচুয়ালি ট্যাক্স অফিসার ছিলেন, তা ওখান থেকে দাদুদের গভর্নমেন্ট কোয়ার্টারটা প্রোভাইড করা হয়েছিল যখন তারা মানে বাংলাদেশ থেকে এই ভারতে এসেছিলেন। তা তখন থেকে এই বাড়িটা মানে তখন থেকেই তাদের মানে স্মৃতি সবকিছু এই বাড়িতেই আছে। এবং তারা মানে বড়লোক গমন করেছেনও দাদু ঠাম্মিরা এই বাড়ি থেকেই। তা মনটা একটু ভারাক্রান্ত, অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু টাইমের সাথে মানাতে হবে, কিছু করার নেই। তা এখানে আরো দাদু ঠাম্মির বয়সী কিছু লোকজন আছে, তারা হয়তো চলে গেছেন কিনা এখন আমি জানি না, কারণ আমি 2-3 দিন পর এলাম। তা একবার দেখতে হবে কি তাদের সাথে একবার কথা বলে, তাদের যদি পাই তাহলে তাদের সাথে কথা বলে তাদের যে আসার প্রথম এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আর এই সময় জীবনানন্দের একটা কথাই মনে পড়ছে, আবার আসিব ফিরে। মানে ভাবছি মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, কিন্তু আমি ফিলিংসটা সেরকম করে শেয়ার করতে পারি না। আমার সবসময় আমার মুখে হাসি থাকে, কিন্তু মানে ব্যাপারটা আমি ওরকম করে এক্সপ্রেস করতে পারি না সবার কাছে, যার জন্য কষ্ট হচ্ছে মনটায়, মানে বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে আর কি। তাই দেখি চলো সবার সাথে একটুখানি কথা টথা বলবো, দেখি চলো। তারপর আমি চাইছি যারা বয়স্ক মানুষ আছে সবাই যেন সুস্থ শরীরে একদম যেন এই নতুন বাড়িতে একসাথে আনন্দের সাথে আমরা ঢুকতে পারি, এই প্রার্থনাই করি। তোমরাও এই প্রার্থনা করো ভগবানের কাছে, যাতে আমরা সবাই সুস্থভাবে আনন্দের সাথে মজা করে এই বাড়িতে, নতুন বাড়িতে আমরা সবাই মিলে পদার্পণ করতে পারি। তো তোমার সাথে জিনিসগুলো সব শেয়ার করলাম। দেখো এই চ্যানেলটাকে আমার ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে বেশি এনার্জি নেই, মনটা খুব খারাপ একটু আধটু, তাই তোমরা একটুখানি মানিয়ে নিও। ঠাম্মির সাথে একটু কথা বলি। ঠাম্মি, তুমি তোমার এখানকার আসার সমস্ত কিছু মানে বলো, একটু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। যখন এলাম তখন খুব মন খারাপ করে এসেছি, কারণ যেখানে ছিলাম আমরা পাকপাড়াতে বিরাট দোতলা বাড়ি, এখানে এসে দেখি সেই 4তলার উপরে ছোট ছোট ঘর। আমার তো অভ্যস্ত ছিলাম না, আর আমরা তো মাথায় কাপড় দিয়ে চট করে সবার সঙ্গে বেরোতাম না। আর এখানে দেখতাম যে উনুন জ্বালাতে হতো সবার সামনে, উনুন জ্বালাতে হতো। আমার তো অস্বস্তি, তো আমি ঘরে বসে থাকতাম। তারপরে তোমার কাকু বলতো যে দাঁড়িয়ে থাকলে তার উনুন জ্বলবে না, এইভাবেই থাকতে হবে, যাও উনুনে আর দাও, দিয়ে দিতাম। খুবই অসুবিধা হয়েছে চলায় ফেরায়। তবে আমার একটা ভাগ্য ভালো, আমার আশেপাশে আমি যাদের পেয়েছি তাদের আমি আপন করে পেয়েছি, নিজের সন্তানের মতো ওরা আমাকে ভালোবেসেছে। অলোক, অশোক, ওদের বাচ্চারা এখানে জন্মেছে, ওদেরও আমি সন্তানের মতো নাতির মতো পেয়েছি। আমার এখানে মানে আমার যেটা নিজের বাড়ি আমার মনেই হয়নি, মনে হয়েছে যেন সবাই আমরা একসঙ্গে আছি। আর চলে যেতে হচ্ছে, সেই দুঃখটা মনেই রয়ে গেল। হয়তো এখানে বাড়ি হবে আবার ঠিকই, তখন হয়তো আমি আর থাকবো না না, কেন, নিশ্চয়ই বয়স হয়েছে, আমার 83 বছর বয়স। না না, কেন, আমরা সবাই একসাথে মজা করে এখানে আবার ঢুকবো, ওইরকম কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্তে থাকো, সবাই একসাথে মজা। যারা আছে আমি তো আশীর্বাদ করার কি, উপরে যে ঠাকুর আছে ঠাকুরকে বলি, ঠাকুর
আমার সন্তান তুল্যদের রক্ষা করো, সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দে রেখো, এই সংসার ওদের আনন্দে রেখো। না না, আমরা তোমরা সবাই ভালো থাকবে, নেই আর তোমরা সবাই ভালো থাকবে। আমরা আবার একসাথে মজা করে যেমন করে থাকতাম আবার এখানে এসে একসাথে থাকবো, মজা করব। তবে ঠাম্মি ব্যাপক কপির রোস্ট বানাতো, ঠাম্মি বিভিন্ন রকম খাবার দাবার করে করে আমাদের দিত। মানে একটা ঠাম্মির হাতের খাবার মানে একটা আমাদের একটা কাছে আকর্ষণ ছিল। যাই হোক ঠাম্মি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আবার দেখা হবে। না বাবা, ছোট থেকে দেখি তোদের ভগবান, আমি আশীর্বাদ করি না, আমার বিপত্তারিণী মার কাছে প্রার্থনা করি সুখে শান্তিতে থাক, সন্তান নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। আমি সব সময় আমার ঠাকুরের কাছে আমি কিছু চাই না, আমার সন্তান তুল্য আমি বলি, ঠাকুর আমার সন্তান তুল্য যারা যেখানে আছে তাদের তুমি রক্ষা করো, ভালো রেখো, সুখে রেখো। আমার আর চা পাওয়ার কি, এখন তো যাবার দিন, আপনার মধ্যে আমার মাকে মা তো চলে গেল, তো কি করি, বাবা মা তো চিরকাল থাকে না। আমারও কি এত বয়স পর্যন্ত, আমার ফ্যামিলিতে আমার বয়স কেউ পাইনি, আমি সবার আগে চলে যাবো। ছোটবেলায় আমাকে বিয়ে দিল কেন জানি, 14 বছরে বলেছিল যে 14 বছর পার হবে না, এ মারা যাবে, একে বাঁচাতে পারবেন না। অষ্টম গর্ভের মেয়ে ছিলাম, আর আমার আগে একটা ভাই বোন মারা গেছিল। জ্যোতিষী, তখনকার দিনের লোকেরা তো জ্যোতিষীর কথা মানত, বলে এই মেয়ে কিন্তু আপনার 14 বছর পা দিলে আর বাঁচবে না, সম্পূর্ণ হলে আর বাঁচবে না। থাকবেন, তারপরে থাকবেন, আনন্দ করবেন, সব কিছু করবেন, আমরা তো আছি। আমি সেটাই বললাম ঠাম্মি, আমরা তো একসাথে থাকবো, ঘুরবো, আবার একসাথে যেমন ছিলাম সেই সময় একসাথে আবার আসবো, মজা করে ঢুকবো, কোনো চিন্তা নেই। একদম হাসি খুশি থাকবেন, চিন্তা নেই। তুমি একটু টাটা বলে দাও তাহলে ঠাম্মি, টাটা বলে দাও একটু সবাইকে যারা এখানে দেখবে। আমি আশীর্বাদ করি সবাইকে, আমি আশীর্বাদ করি, তবে আমি সাধারণ মানুষ, ভগবানের কাছে বলি, আমি জানি মানুষের মধ্যেই ভগবান, যেমন ঠাম্মির মধ্যেও ভগবানই আছে। আমি ঠাকুরের কাছে, বিপত্তারিণীর কাছে আমি বলি, মা গো, আমার সন্তান তুল্য যারা যেখানে আছে তাদের সবাইকে তুমি রক্ষা করো, ভালো রেখো। আমার আর চাও পার কি আছে বল, তোরা সুখে থাকলে, তোরা আনন্দে থাকলে আমার আনন্দ। ঠিক আছে, তুই বড় হবি, আমি ভালো ছিল। আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। হ্যাঁ, খুব ভালো ছিল। ঠিক আছে, ভগবান তোর মা বাবাকে মনে কোনোদিন কষ্ট দিবি না, নিশ্চয়। মনে করে মা বাবাই ভগবান, মা বাবাই তো ভগবান। মা বাবাই। ঠিক আছে, আসছি। তোমরা দেখেছো আমার প্রত্যেকটা ভিডিও ব্লগ হয় আমার মানির কবিতা দিয়ে শুরু হয়। তা আজকের যে ব্লগটা এটা একটুখানি দুঃখের, বা একটুখানি দুঃখের বলতে পারো, আনন্দেরও বলতে পারো, নতুন বাড়ি হবে, বা দুঃখের পুরনো জিনিসটাকে ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, যার জন্য মানি এই জিনিসটাকে কবিতার মাধ্যমে কিছু এক্সপ্রেস করেনি বা কবিতার মাধ্যমে জিনিসটাকে ব্যক্ত করেনি। তা মানির কবিতা ছাড়াই তোমাদের একটা ব্লগটা আমি উপস্থাপন করলাম। দেখো তোমাদের কেমন লাগে, তোমরা নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে, ঠিক আছে? আর নতুন নতুন ব্লগ তো আর আসবেই, চলো ফলো করতে থাকো, ঠিক আছে? চলো বাই। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তা এখন বাবারাই চাবিটা জমা দেবে, বাবা আর কাকাই। চলো তোমাদের বাকিটা শেয়ার করি। চাবি দিতে ঢুকছি, বাবা আর কাকাই মিলে ঢুকছে চাবি দিতে। চলো, এই জায়গাটাতে চাবি জমা, আজকে গভর্নমেন্ট থেকে বসেছে চাবি দেওয়ার জন্য। চলো, চাবি জমা দেওয়া কমপ্লিট। এবার আমরা যাব হলো ইলেকট্রিকটাকে আমাদের স্যারেন্ডার করতে হবে, তাই ইলেকট্রিকটাকে স্যারেন্ডার করে দেবো। চলো দেখি কোথায় স্যারেন্ডার করা যায়। এখানটাই সামনাসামনি স্যারেন্ডার করবো, ভেতরে তোমাদের ভিডিওটা দেখাতে পারো না পুরো, কারণ ভেতরে পুরোপুরি গভর্নমেন্টের বলে ওখানে ভিডিও করতে দিচ্ছে না। ঠিক আছে, বাকিটুকু তোমাদের দেখাই যাচ্ছে। ইলেকট্রিক বিল জমা দিতে বাবাও যাচ্ছে, ওখানটা ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দেবো, তাহলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। আর পুরোপুরি শেষ, আমাদের সব কিছু জমা দেওয়া হয়ে গেল। আমরা এখন নতুন বাড়ির জন্য আমরা ওয়েট করব। সব কিছু জমা দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। মনটা খারাপ লাগে। তোমার এক্সপিরিয়েন্স কীরকম বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো। আমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ এত বছর থাকার। এত বছর ছিলাম, স্বাভাবিক যে এখান থেকে যেতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা ভেবে খুব আনন্দ পাচ্ছি যে নতুন বাড়িতে আমরা আবার আনন্দ নিয়ে
হ্যাঁ প্রবেশ করবো। আমরা আবার আনন্দ নিয়ে আসবো সবাই। এটাই সবাই আনন্দ। আমরা চাই সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে আমরা ঢুকতে পারি। তোমরাও সবাই প্রার্থনা করো যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে একসাথে আনন্দের সাথে ঢুকতে পারি। চলো শেষ আজকের ব্লগটা এখানে। তুমি কিছু বলবে? হ্যাঁ, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে ঢুকতে পারি, আমরা যেন আনন্দের সাথে আনন্দ করে ঢুকতে পারি, আনন্দ করে যাতে ঢুকতে পারি, আমরা আবার যাই ফিরতে পারি। ঠিক আছে চলো। সাজে তাক দিনা দিন দিন কাটবে মোদের আগের মতো আনন্দে দিন, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন।